আপনার দিদার নাই আল্লাহ হাবিব যখন ইচ্ছা করবেন তখন আমার সাথে দিদার হবে নাকি কারো সুপারিশ হবে? সুপারিশ যখন শব্দটা আছে এটা একেবারে বেহুদা শব্দ তো না, রাইট? আল্লাহর ওলিরা সুপারিশ করেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মত আপনাকে আপনার সাথে দিদার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। ওই কথা বলেন না যে আপনার দেশের সাক্ষাৎ করেন, অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, একটু বিশেষ। তারপরে লিমিট ক্রস করেন না, যেমন জিব্রাইল ওই কোথায় গিয়া আর যেতে পারে নাই সিদরাতুল মুনতাহা, কারণ তোমরা আসবি তো না পাগল এত দেখো বলো আমি মূর্খ মানুষ। তো আরেকটা পথ আছে, সেটা হলো কি আমরা আল্লাহর নিজেকে মনে খুশি করলাম, তাদেরকেও বললাম, আবার আল্লাহরও বলতে পারি। আল্লাহর সাথে কথা বলা যায় না, আল্লাহর সাথে তো কথা বলি আমরা, নামাজের মক্তব্যের কথা বলি না, বাংলা কথা দেখো আল্লাহ আপনার হারুন পাঁচশোকে আমি দেখতে চাই। আপনি একটু ওনাকে রাজি করেছেন নাকি বক্তব্য ঘটনা কেমন করবো আপনি? আল্লাহ আমার রহমত দেন, আমার সাগরটা যেন পাঁচটা বাচ্চা দেয়, এই দোয়া করবেন, আমার ব্যবসা যেন এই হয়েছে, এই হয়েছে, এগুলোই যদি আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে এখন কিছু চাওয়ার দরকার আছে? আমরা মনে হাত উঠাই নেই, নামাজ পড়ি আর যাই করি, আমরা হাত উঠাই নেই শুধু দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই, নাকি আর কিছু চাই? খরচ কম চাই, আল্লাহ আমাদের সুস্থ রাখে, এটা কম চাই। আল্লাহ আমার কালকে যে ময়লাগুলো জমে আছে আমি এখন জিজ্ঞেস করছি, তারপরে ধরুন যে হালকা হালকা লাগে একটু ব্রাশ করে দেবেন না, ভালোবাসার বিষয়ে ওখানে একটু ব্রাশ করে দেন। যখন জিজ্ঞেস করাবেন, যিনি তালিম দিচ্ছেন, ওই সময় যদি ওর ব্রাশটুকু পড়ে যায়, বাবা তোমার আল্লাহ রহমত লাভ করে পড়েছে। আল্লাহর কাছে ইচ্ছা প্রকাশ করতে হবে, আবদার চালাইতে হবে। আবদার শব্দটা হলো আবদার, মহব্বতের পরে আবদার আসে, তাই যার সাথে যে মহব্বত করে তার সাথে সে আবদার করতে পারে, তাই না? এইটাই হলো সহজ ভাষায় আমাদের হারুন ইসলাম এই শেষ জমানায় উম্মত হিসেবে আমাদের জন্য উপর হিসেবে আনছে যে আমরা শুধু আবদার করবো, দূর হলে আমরা দূর হয়ে যাব। তাই আমরা শুধু আবদার করবো, আকামুল হারুন সঙ্গে খুশি করে আমরা আবদার করবো, আমাদের জীবন এই দুনিয়াও ধন্য হবে, আখিরাত তো ধন্য হবে। আমিন আমিন। শুধু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া এরপরে হাসানাতা এটা কি গাবতারি করি না কে হুজুর তোমরা কি বলে দিছো? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওটা আখিরাতে আসে না। এটা ওখানে করবে 32 মাইল 60 মাইল দূরে ঢাকা মহানগরী ট্রেন ছুটছে, আবার কই ওখানে আগাবো না, বুঝতে না কিন্তু আমার বাসা তোর স্বার্থ, তোর স্বার্থ অস্বার্থ
কিছু না, আল্লাহ আমি তোমার মহব্বতের বান্দা হতে চাই, সুবহানাল্লাহ। মহব্বতের হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে পাঠাইছো আমিন। দুনিয়াতে। সেই সৌভাগ্য যেন দিছো তারটুকু হাবিব পাক তোমার মহব্বতের সবচেয়ে প্রিয় রাসূলের হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকা ওয়ালার উম্মত হিসেবে আমাকে যখন পাঠাইছো, এইটুকু ভাগ্য যখন আমাকে দিছো, তার আরেকটু ব্যবহার দিতে হবে। আফটার করো সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দিদার আমি চাই। আল্লাহ তুমি আমার বন্ধুর দিদার পাইছো, একটু ব্যবস্থা করে দেয়, একটু ব্যবস্থা করে দেয়। কারণ যার দিদার না পেলে আমরা বলতে পারি না যে আমাদের কবরে কি উনি আসবেন কি আসবেন না, তাই এটা বলতে পারি না। তো ওনার দিদার পাওয়ার জন্য ওনার না পেতে সামনে চলবে, ভালোবাসে সামনে চলবে। আমার উঠতে বসতে ঘুমাইতে স্বয়ং সকলে সবসময় যদি আমি ওই একটাই ভালোবাসা চাই, তাহলে আমার দুনিয়াতে আমার ব্যবসা কি হইল? ওটা আল্লাহ কি যথেষ্ট না দেখার জন্য? অবশ্যই। আরে আমাদের যদি আল্লাহ মহব্বতই করেন, আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে মহব্বতই করেন, তাহলে আমাকে না খাওয়াইয়া বিভিন্ন পরীক্ষাকে ক্লিয়ার করবেন। ইমানের পরীক্ষা আমার কত রকম উঠতেছে, ওষুধ দিয়ে কেন আমাকে ইমানের পরীক্ষা নেবেন? আমাদের ওষুধ বিষুধ দেন, আমাদের ব্যবসায়ীতে যেটাই করেন সবকিছু আমাদের ইমানের পরীক্ষা। সুবহানাল্লাহ। তো আমাদের ইমান বিশ্বাস, ইমানের তো বিশ্বাস, বিশ্বাস যত আমরা মজবুত করতে চাইব, তখনই ওই প্রশ্ন আসে আমাকে মুমিন হইতে হবে। মুমিন হওয়া মানে হলো আমাকে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা কি মুমিন? হুব্বে নবী মিনাল ঈমান। আমি আল্লাহ তোমার আমি ভালোবাসি, আল্লাহ চলে ইনজেনারেল রহমত দিচ্ছে, এটা হলো শান্তিটা। তাই ইনজেনারেল রহমত আছে, এটা আমরা নিশ্চয় করতেছি, এটা ইনজেনারেল রহমতের দিতে পারে। আমরা যেটুকু আমাদেরকে আহার নদীর ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে, এটা হলো ইনজেনারেল রহমত। খাস কিছু পাইতে হলে তখনও ওই যে যেমন তোমার মাহবুবের কাছে যাও, সেখানে গিয়ে প্রকাশ করে তোমার মহব্বত, সেখানে গিয়ে জারি করে তোমার মহব্বত, তখনই তিনি যখন আমার দিকে তাকাবেন, আহলে বাইতের কথা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? চারজনকে গিয়ে দুই হাতে বেষ্টি হতে দিয়েছেন, বলেছেন আল্লাহ এই চারজন আমার আহলে বাইত। কেন? ও বাবা, কেউ ওনার আর কোনো সন্তানাদি ছিলেন না? ছিল। জি। তো তারা করে কি আহলে বাইত? তারাও আহলে বাইত ভাই, যারা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষের দুনিয়াতে আসেন, তারাও আহলে বাইত। দুনিয়াতে কতদিন তারা ছিলেন না ছিলেন সেটার উপরে নির্ভর করে, কিন্তু হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলছেন যে এই চারজনকে আল্লাহ আমি খুব ভালোবাসি, পাক পাঞ্জাত। আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসি। পাঁচটি পবিত্র দেখো। জি। তখন কি করছে যে আবার এই চারজনকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাকে ভালোবাসছো। সুবহানাল্লাহ। এর যে সহজ বুদ্ধি সহজ রাস্তাকে আর হতে পারে? জি না। আমরা কেউ হাত আগে
দেখতেছে, আমি ভাবলাম না, রাইট? তার করতে কত রকমের ঘাস কাটা কত কিছু, রাইট? আমারটাতে নাই। হ্যাঁ, সরকারের দাম হচ্ছে 7,000 টাকা, আমারটা 200, 300, 500, 1,000 টাকা। কম্পেয়ার কেন করবো? কম্পেয়ার করবো ভালোবাসার সাথে, কম্পেয়ার করবো ভালোবাসার সাথে, যে আমি ভালোবেসে কতবার দূর করতে পারছি আর ওই বেলায় কতবার দূর করতে, যে বেশি জাঁকজমক করে আসলে তার মধ্যে তার সাথে দুনিয়াতে একটু বেশি আছে, তাই না বাবা? জি। একটু ব্যাক সাইডে চিন্তা করো, যে খুব সংকটে থাকলো তার সাথে দুনিয়াতে একটু বেশি আছে না? তাকে হয়তো ওইটা দিয়েই পরীক্ষা করতে আছে, তাই তাকে ওইটা দিয়েই করতে আছে। কেউ শীষ কলম দিয়ে লেখে পরীক্ষা দেয়, কেউ আবার কালি কলম দিয়ে লেখে দেয়। আমাদের দেশে আমার সময় ফাঁকটার কলম আসলে মাসের লাইটের দাম তরলটা করে 50 টাকা আসলে, অনেক দাম, রাইট? ফাঁকটার কলম যদি ফকেটে নিয়ে কেউ স্কুলে গেছে, তার দিকে সবাই তাকে মা পেলাম ফাঁকটার কলম দিয়ে রাইট? তো এখন আমরা যদি মহাব্বতের একটা সিল আমাদের কমলের মধ্যে লাগাই দিতে পারি, কারো দেখার দরকার আছে? জি না। দেখা গেলে খুব পকেটে রাখছি, কিন্তু মহাব্বতের সিল যখন আমার কপালে আমি লাগাবো, সেইটা কাউকে দেখাবার প্রয়োজন নেই। সেগুলো আমার আঁকা মহলার ভিতরে মহাব্বত দুজনের ভিতরে, এরকম কারো ঢুকতে দেব না। সুবহানাল্লাহ। এমনকি আমার স্ত্রী সন্তান কাউকে না, এখন জায়গায় তারা বার করলো। আমি যখন পরিতৃপ্ত হব, পরিপূর্ণ হব, তখন কিন্তু আল্লাহ আমার ছেলেটাকে একটু দাও, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার ওয়াইফটারও একটু দাও, আগে আমিও পরিপূর্ণ হব। রাত্র তো অনেক হয়ে গেছে গিয়া, তোমরা সবাই দূর কিলোমিটার থেকে আসলো। সুন্নতের নামাজ, আমি মুখের ভাষায় কোনো সুন্নতের নামাজ নাই, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ পড়েছেন ফরজ নামাজের আগে, যেভাবে পড়েছেন, যত রাকাতই পড়েছেন, এখন সেটা আমরা বলি সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে নামাজ পড়তে আসে। তো উনি যে ফসল, উনি কোন সুন্নতে, কার সুন্নতে নামাজ ফসল, নামার জন্য সুন্নতে নামাজ করবে কিনা আপনারা বলেন না? আপনারা তো শিক্ষিত মানুষ, সুন্নতে নামাজ, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে নামাজ পড়ছেন, উনি কি সুন্নতে নামাজে নিয়ত করছেন? তা তো বলেন নাই, তাই না? উনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর মহব্বতে ওই নামাজটুকু পড়েছেন। তো আমরাও আমাকেও জন্য শরীয়তে কয় যে তুমি নামাজের নিয়ত করবা, সুন্নতে নামাজ পড়া করো। কিন্তু আমরা যদি মনে মনে করি এটা আমার আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে অনুসরণ করে আল্লাহর সাথে মহব্বতের জন্য আমি এই নামাজ পড়তেছি, সুবহানাল্লাহ, তাই না? এখন দোয়ার প্রথমে যদি আমি দুরূদ শরীফ পড়ি, দোয়ার শেষের দিকে যদি আমার দুরূদ শরীফ পড়ি, তাহলে আমার হুজুরা করে এইটা এই দোয়া কবুল হয়। আর নাহলে হলে এটা আসমানের রাখতে থাকে, বাঁচতে থাকে, তাই না হুজুরা? জি। ঠিক তেমনি আমার নামাজ যদি আমি ওই ভালোবাসার নামাজ যদি আগে না পড়ি, ফরজ নামাজের কোনো মূল্য নাই। আল্লাহ আমার দিকে টাকা হলো না, আমি কি 2000 টাকা 4 টাকা ছড়িয়ে দিলাম, দৌড়
করে দু রাকাত ফরজ দিলাম দৌড় আইসো জমিতে জানো আগে বাতাসা পরে দিব একটু খানোর দরকার নেই প্যাকেট সুগার রাইট আমরা যারা সুন্নত নামাজ পড়ি তারা এটাকে বলবো যে আমি এটা রাসূল হাদিস পাক অনুসরণ করে আমি মহব্বতের নামাজ পড়তেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছে যে নামাজ পড়ি সেটা সুন্নতের নামাজ সুন্নতকে অনুসরণ করতেছি বলে এটা আমার সুন্নতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো নামাজটা তো আসলে মহব্বতের নামাজ তাই না জি এক্সট্রা যে আমি করতেছি আমার কাছে হুকুম আছে যে তুমি সাইডে করলেই হবে রাইট কিন্তু আমি যে আগে যে আরো সাইডে এক্সট্রা করতেছি এগুলো ভালোবাসি বলে ভালোবাসি কি না করে ভালোবাসো রে বন্ধু তোমায় যতনে জি এখান থেকে চলে গেছিল সে যদি ভালোবাসা আসল ভালোবাসার বলার লোকে করতো সে আমার রবি সুবহানাল্লাহ তাই না তো তুমিও আল্লাহকে যখন ভালোবাসবো আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ভালোবাসবো তখন যতই ভালোবাসবো যতই নাকি ওই ঘুরেছিল মহাপত শব্দকে দিতে আছে মহাপতের সাথে ভালোবাসবো আল্লাহ আমাদের সকলকে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস মহাপতের উম্মত হিসেবে কবুল করে আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বিশেষ ইচ্ছায় আমাদের ডাকবে
আকামল হাবিব পাক মহব্বত জায়গা করে দিক। আমিন আমিন এই ছেলেগুলো আর কোনো মহব্বত না থাকে। আমিন। হ্যাঁ, আমাদের দুনিয়াতে মহব্বতের প্রয়োজন আছে, আমাদের সংসার আছে, আমাদের স্ত্রী কন্যা আছে, আমাদের অন্যের সন্ধান করার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু আছে। কিন্তু আমি যখন আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের বলে বেঁধে নিতে পারবো, আল্লাহ আমার মহব্বতের ধরে বেঁধে নেওয়ার উপায় নেই। কারণ তুমি ওয়াদা করছো, তাই জি তুমি ওয়াদা করেছো। আগে আমরা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের ধরে বেষ্টিত করে ফেলবো, রাইট? জি তো তার আগে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু স্মরণ করে দিচ্ছে, আগে বাইকে ভালোবাসলে আল্লাহ তুমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা তাদেরকেও ভালোবাসি, তাই আমরা তাদেরকেও মহব্বত করবো। তাদেরকে মহব্বত করলেই আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে খুশি হবে, খুশি হবে, রহমত খুশি হলে আল্লাহ খুশি হবে, তাই না? ইনশাআল্লাহ। তোমরা যখনই পারো জিকির আজকার করো। এখন দেখো জিকিরের মাধ্যমে তোমাদের যতগুলো লতিফা আছে জি সেগুলো একসময় না একসময় জারি হবে। আমিন আমিন। আরে বাংলাতে কথা বললাম, লতিফা মানে জিতুলে করেছে, লতিফা তো একটু পর, তাই জি আব্বু। তাই তো প্রথমে যেটা শয়তান একটা গীতে বলতে রাখছে, জি ওই গীতটা যখন আমি খুলতে পারবো তখন আমার হাল জারি হয়ে গেল, বা আমার রুম জারি হয়ে গেলো, আমার শেষ সব লতিফা একটা একটা করে গেলকা। এরপর বাকি জন্য লতিফায় কলম, সেটাও বাকি থাকবো কিলিকা, তাই সুবহানাল্লাহ সবটি করতে পারছেন, তো এইটাও দিয়ে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সবসময় কি বলে ওসিলা খোঁজেন যে বান্দাকে ভরপুর করে দিবেন, বান্দাকে ভরপুর করে দেবেন। এটা আল্লাহ সবসময় ইচ্ছা করে ওসিলা খোঁজেন। শুধু ওসিলা একটাই, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা। হিসাবের কাছে আসলে তোমার সব কাজ জারি হয়ে গেল। তুমি যখন হিসাবের কাছে আসো, মহাব্বতের মধ্যে ডাক্তারটা ইচ্ছো না, অপ্রিয় সত্য করতে আমার কাছে এসে তুমি মহাব্বত লাভ করে আসো না, আপনার গিয়ে মুসাফা করবো মহাব্বত ভাগটা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ হবে না, আল্লাহ তো পছন্দ করেই না। আল্লাহকে খুশি করার জন্য আমি আজকের মাহফিলে যাব। আল্লাহর হাবিব পাক আকামউল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আমি দরবারে যাব। এই নিয়তে বেরো, তখন আল্লাহ খুশি হবেন, আল্লাহর রাসূলও খুশি হবে। যখন তার কাছে যে দরবারে গেছো এই বিশ্বাস খুশি হয় আমাকে করি ইনশাআল্লাহ, অটোমেটিক সব কিছু একেবারে একই জোরে বাধা, তাই না? কথা তোমরা সবাই আমার চেয়ে বেশি জ্ঞান, আমার জন্য দোয়া করো। আমি দুনিয়াতে কতদিন আসি জানি না, যারা আমার পরে থাকবেন তারা তোমাদেরকে বেঁচে রাখবেন। আমিন আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাবিব। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব যেন আমার
মহাবর্তমানের এই সিলসিলার যত সালেক আছে তাদেরকে জন্য আকামুল্লাহ আহমেদ ভালোবাসার বন্ধন পেতে রেখে চাপি ফলাই দাও, তারা লাগে চাপি ফলাই দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই চেষ্টা আমি সবসময় সময় করি, এই দুটো সময় করি। তোমরা সুকন্যা বাইরে যেও না, বাইরে গেলে আবার মসজিদে আয়া পড়বা। সুবহানাল্লাহ। জি মসজিদে ভাসাইলে জি আব্বু। মাথাও বাঁধবে, মাথা তো বাঁধবে না, পাও বাঁধবে না। জি বাইরে জায়গা আবার আমার ঢুকে যাও। তাই নামাজে যদি তোমার দুনিয়ার অন্য কোনো খেয়াল আসে, তখন আবার যদি তুমি সবকিছু খেয়াল ছেড়ে দিয়ে আবার যখন নামাজে একাগ্রতা করলাম, তো আল্লাহ কিসের স্বভাব দেয়? জিহাদের সওয়াব। কেন সে সব কিছু ত্যাগ করে জি যুদ্ধ করে আইছে, শয়তানের মাইরে আইছে। যুদ্ধ করেছো, তার মানে শয়তানকে ভালোবাসা দিয়ে ঘুম পাড়ে ছিয়েছ। না হবে নাই, তাকে খবরদার চুপ বসে থাকো। আমি এখন আমার আল্লাহর সাথে দিদারে যাব, আমার আল্লাহর সাথে আমি দিদার করতেছি, বিরক্ত করুন আমার। সুবহানাল্লাহ। বাংলা দিয়ে কথা বলা হয়, শুধু আল্লাহ বাংলা বুঝুন। এখন তো যদি কয় যে ফরজ নামাজের কথা বলতে না, তাই আমি করি, বাবারা আমি করি। তোমরা কে কি ফটো দিবা, তাদের ম্যাটার তুমি কে কি ফটো দিবা, হয়তো নাস্তি ফাস্তি করলে তোমার অসুবিধা কি আছে? আমি চাইছিলাম যে আজকের ফাংশনে হয়ে চাইছিলাম সবাই যার মোটরফোন হাতে নাও, এবার আল্লাহের কথা কও। আমরা আমার মাতৃ ফটো একটু দেরিতে আছে, আমরা এবার ফুটবল খেলাইতেছি আর কি করতে তুমি দেখতেছো। আমরা একটু শোনাইতেছি তোমার চেষ্টা করতে, এখন রাখি কেমন একটু করতে পারো কোন যায় না। যখন আজান দেয় তখন যদি আমি ওই মুহূর্তে মসজিদে যেতে না পারলাম বা নিজের ঘরেই আমি উজু করে দাঁড়াইতে না পারলাম, তো আল্লাহর সাথে একটু কথা বলো। রাইট? বাথরুম করছে, আল্লাহ আমার হাজর তো বিশ্বাস করে এই করে তোলাতে যাবো, আরে ওই ভাষাটা গুলো আল্লাহ কথা বলতে পারো নাকি পারো না? তাজিম শুধু হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণে দেখাও যথেষ্ট। কেন তোমার পেশা কয়েকদিন আগে দোয়া করো না? আমি খুব খাওয়া দোয়া করে দিয়েছি, ওই সমস্যা আগে তো ধরতে পারো ভোগী তোমার ইন্ধনের আগে তো পাইবে না। রাইট? তুমি যদি তুমি এখন যারা এখানে সবাই তো ব্যাটসম্যান এগারোটা, আমরা স্ত্রী সমাজ করে দোয়া আছে না, ওটা করার জন্য দোয়া নেই। দোয়াটা কি আল্লাহর সাথে কথা দিতেছো তুমি? আল্লাহ আমি এখন এটা করে দিতেছি, তুমি বরকত দাও। আমি এখন এটা করবো, তুমি বরকত দাও। আমি এখন কর্মক্ষেত্রে যাইতেছি, তুমি আমাকে সহিসালামতে পৌঁছাও। আমি এখন কর্মক্ষেত্রে ফিরত আসতেছি বাসায়, আমাকে তুমি সহিসালামত ফিরত আসো। বাংলা দিয়ে সারাদিন কথা কও। তুমি আল্লাহ কাছে নিজেকে ন্যস্ত করে দাও, আকামাউল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে তুমি লিস্টের মধ্যে আসতে পারো। রাইট? তাহলে ওই জান্নাতুল আখির মসজিদগুলো আছে না, ওই বাজার সময় খাওয়া যাও পাগল ছাগল 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 ওইটা করছি হাতে একটা লইয়া কর্মচারীরা ডাক দেয় পাগল ছাগল ছাগল পাগল পাগল ছাগল ছাগল। আমি কি বলতে আপনার সাথে জ্ঞান করার জন্য আমি আগামী করে বলছি, কি করবো কো আমার সময় বেশি নাই। এখনো লোক খানা রয়েছে, পাগল পাগল ছাগল ছাগল করতে আসেন, দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। আল্লাহু আকবার।
সেখানে গিয়ে হাবিব সাল্লাল্লাহু কদমে দাঁড়িয়ে বা রওজা শরীফে দাঁড়িয়ে বা মসজিদে নববীতে দাঁড়িয়ে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলতেছে, যেভাবে বলতেছে তারা যে সালাম দিতেছে এটাকে আসলে মহব্বতে সালাম দিতেছে, মহব্বত করলে এখানে আছে, ওরা খুশি আছে ওদিকে আছে, এটা আমার বাঁচতে সময় দিচ্ছে। তো আমি এখন বাঁচি এটা রসুলের পাগল, এটা পাগল, এটাও পাগল, এটাও পাগল, এটাও পাগল, এটাও ছাগল, এটাই ছাগল। তো আমরা যখন এসব কথা কোয়া করতে ঠিকঠাক কি করবো? তোমাকে শিখানোর জন্য করতে হয় যে আল্লাহর ওলিরা দুনিয়াতে না থাকলেও তাদের কাজ কখনোই বন্ধ হয়নি, রাইট? তাদের কাজ কখনোই বন্ধ হয়নি। তো আমরা যেন ওই পাগলের জায়গায় আমাদের নাম লাগাতে পারি। পাগল 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 ছাগল যেন না করে। আমিন। মুসলিমের লোকে মধ্যে যায় তারা হয় পাগল ছাগল। তো তুমি এখানে বসে শুধু পাগলের ক্ষেত্রে নাম না করো, এই বাংলাদেশে বসে পয়সা খরচ করে একটু যাইতে হবে, এটা তো খুব ভালো কথা। এখন আমরা বলি ওখানে দাঁড়িয়ে যিনি সালাম দেবেন তার সালাম সরাসরি আমি পাঁচশো সালাম শুনেতেছেন এবং উত্তর দিতে হবে। কখনো কি সালাম দেওয়ার উত্তর শোনে? যাতে আমার হজ কাছে লাভবান হয়। বাবা সত্য কথা, ওখানে যিনি দাঁড়ায় তুমি সালাম দিলাম, তুমি আমার বাবার বাদ গেলে বাবার খুশি হয় না বেশি? তুমি আমার ঢাকাতে থাকো, বাবার সাল থাকো, ওখানে বাড়িতে গেলে মায়ের বসে খুশি হয় না? এটা তো স্বাভাবিক। হাবিব সাল্লাল্লাহু কতটা যখন আমরা যাবো তিনি খুশি বেশি হবেন, তিনি খুশি বেশি হবেন এবং আমাকে সহজেই তার মহব্বতের অন্তর্ভুক্ত করে দেবেন। আমি যদি এইখানে থেকে পারি তো সবাই তো মক্কা শহর মদিনা শহর যাওয়ার তৌফিক সবাইকে তো আল্লাহ দেন নাই, পোষার কারণে তাই না? আগে আমরা করতে যেতাম $3,000 হোটেল টোটেল সহ $3,000 $3,500 হতো, সেটা বাড়তে বাড়তে $6,000, এখন $9,000। তাই আমি তো একদম কাছের হোটেলে থাকতেছে, যেগুলোকে আদান করলে শুরু করলে আদানটা শুরু করলে আমি হাইটে নিয়ে জামাত করতে পারি, কারণ আমার হাতটা সময় লাগে, আমার হাতটা সময় লাগে, কাজে আমি বড় হোটেলে থাকতে পারি না। তো এই জন্য $9,000 যদি লাগে আমাকে উমরা করতে, তো আমি $9,000 মেমোরি কিনে খাবো আর এই নিয়ে বসে বসে খাবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুক্রবার আমাদের মসজিদ কেবলা জান্নাতুল বাকিতে আছে। আমরা যারা বাংলাদেশে বসে সালাম পাঠাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাইট? বা আদরত হোসেন তোমাকে না, এটা তাও আমাদের ধরে উঠে ধরে সাথে সাথে হয়ে জায়গা। সুবহানাল্লাহ। এবং হোয়াটসঅ্যাপ ছাড়া তুমি নতুনত্ব কথা বলতে পারো, মুখের সব কথা বলতে পারো, রাইট? একটা সাহায্য লাগে বাবা। এই
তুমি যখন অন্যদের সাথে সম্পর্ক করবা, মহব্বতের সম্পর্ক করবা, আল্লাহ হাবিব ইসলামের সাথে তোমার মহব্বতের সম্পর্ক অটোমেটিকলি হয়ে যাবে। তুমি যখন হোয়াটসঅ্যাপ চালাইবা, ওখান থেকে আসবে এই নাম ধরো এতটুকু, তুমি কি চাও দেখতে চাই আপনাদের, আর কিছু করতে হবে, দেখতে চাই আপনাদের, তাই না? স্বপ্ন দেখিব, দেখলে তো ভালো। এখন স্বপ্ন দেখিব অবশ্যই ভালো। তা আমি যদি স্বপ্ন ছাড়াও দেখতে পারি, সেটা যদি ব্যবস্থা হয় তাহলে কি আরো ভালো না? উত্তম ভালো, রাই উত্তম ভালো। আমরা আশা করবো উত্তম ভালোর ভিতরে থাকবে ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা যেন হাকিম পাক সাল্লাল্লাহু খাস নিয়ামত, তার খাস নেকাতে সকল সময় থাকতে পারি। আমিন। কবে খাবে চলে কদমে কবে দেখব তোমার কবরে, কবে দেখব তোমার কদমে বলে দাও হাবিবাল্লাহ, কবে মুর্শিদ নিয়ে যাবে চোখে দিবে তোমার জড়ে, কবে মুর্শিদ নিয়ে যাবে সাথে দিবে তোমার জড়ে। হাজির শাফি দয়াল হাজির তোমার দুয়ারে, হাজির শাফি দয়াল হাজির তোমার দুয়ারে, সালাতু সালাম জানাই আলো আসহাবে, সালাতু সালাম জানাই আলো আসহাবে, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তুমি তো মোদের
যদি না দেখি আয়াতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জানেছে ওদিক তোমাকে কেমনে বাসি ভালো যদি না দাও গো মুদের যদি না দাও গো মুদের তোমারি প্রেমেরি ছোঁয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হযরত ওমর সিনাতে পেলেন যে তোমারি পরশ আমাদের কবে দেবে গো আমাকে কবে দেবে গো গুনাহগার কাঁদে অজরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বামা সজ পরিবার এনেছি দরবারে তোমার করিয়া কদম চুম্বন করিয়া কদম চুম্বন দাও গো মন জোড়াতে সবার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ আলিকা ওয়া সাহাবিকা বিআদাদি ইলমিল্লাহ ওয়া আলিকা ওয়া সাহাবিকা বিআদাদি ইলমিল্লাহ সালকে রে খাদেমে রে ক্ষমা করো উম্মতের সালকে রে খাদেমে রে ক্ষমা করো উম্মতের মা ফাতিমার উসিলাতে উসিলাতে ক্ষমা করো হাবিবাল্লাহ ক্ষমা করো হাবিবাল্লাহ গো প্রাণের রাসূলুল্লাহ ও গো প্রাণের হাবিবাল্লাহ তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ বিআদাদি ইলমিল্লাহ আলিকা ওয়া সাহাবিকা বিআদাদি ইলমিল্লাহ নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল পরে সালাত মুদাম ইয়া রাসূল তব পরে সালাত মুদাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله صلوا يا قوم صلوا على سبيل من صلى رحمة اللهم آمين. الله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا خير خلق الله. اللهم آمين. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين. السلام عليكم يا أهل بيت. اللهم পরবর্তীকার আল্লাহ রাব্বুল আলামিন আমরা আবারও তোমার কাছে বিছানে হাত পেতেছি শুরুতেই তোমার বন্ধু আকামকে আমরা সালাম দিচ্ছি আল্লাহ। الله আল্লাহ মাটির থেকে জিকিরাত ত্যাগ হয়েছে, তালিম দাওয়াত হয়েছে, আল্লাহ সালাত সালাম এসেছি করেছি আল্লাহ। সময়টাকে পাঠিয়ে দাও الله আল্লাহ। এত স্বল্প সময়, এত স্বল্প সময় আরো বাড়িয়ে দাও আল্লাহ। তোমার বন্ধুকে তুমি রাখিয়ে আরো বেশিক্ষণ আমাদের সাথে থাকলে الله
সবাই গুণাবু তোমার মনে কষ্ট দিয়েছি, তোমার বন্ধু মনে কষ্ট দিয়েছি, তোমার অলিদের মনে কষ্ট দিয়েছি। আল্লাহ আল্লাহ আমরা গুণাগার, কিন্তু আমরা শরীর করি, আমরা তোমাকে ভালোবাসি। তোমার বন্ধু হারুন ব্যবসা আমরা জানির চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসাকে মদিনা কি গ্রহণ করবে না? আল্লাহ আমাদের ভালোবাসা গুলো মদিনা গ্রহণ করে সেই ব্যবস্থা করে দেওয়া, সেই ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ আমাদের এই দুনিয়াতে তুমি আমাদের হয়ে যাও, তোমার হয়ে যাও দুনিয়াতে। আমরা তোমার বন্ধু আকা মৌলার গোলাম হিসেবে আল্লাহ আমরা স্বীকৃতি লাভ করি। উনি আমাদেরকে তার খাস গোলাম হিসেবে কবুল করে। এই আশা ছাড়া আমাদের আর কিছু নেই, এই আশাগুলো আমার কিছু চাই না। আল্লাহ আমাদের জানি আমাদের রোগ সে পরামর্শ কত কিছু আছে। আল্লাহ আমাদের সংসারিক দায়িত্ব দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ ব্যস্ত রাখো। আল্লাহ আমাদেরকে বিভিন্ন তোমার কাছে আমাদেরকে ব্যস্ত রাখো। আল্লাহ আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, সেই জন্য আল্লাহ কত রকমের মুসিবত আল্লাহ মুসিবত দিয়ে আল্লাহ আমাদের এমনই পরীক্ষা করে অসুস্থতা দিয়ে আমাদের এবারের পরীক্ষা করিও না। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত রতিবাগুলো তুমি জারি করো। আল্লাহ আমাদেরকে দেখতে আসে, আমাদের এই খালগুলিও আল্লাহ সুন্দর করে আল্লাহ পবিত্রতম করে আল্লাহ রাখতে পারি, সে ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আল্লাহ সাজিয়ে দাও, তোমার অলিদেরকে বলো সাজিয়ে দিতে, তোমার অলিদেরকে বলো সাজিয়ে দিতে। আল্লাহ আল্লাহ আমাদেরকে যত নিয়ামত হয়েছে আল্লাহ আল্লাহ আমরা তার শুকর গুজারি কতটুকু করতে পারি জানি না। আল্লাহ যেগুলো আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের শুকর গুজারিতে যত রকমের ভুল ত্রুটি আছে আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি তোমার রহমান রাহিম নামের উসিলায়, তোমার বন্ধু রহমাতুল্লাহ নামের উসিলায় আল্লাহ আমাদের সকল কিছু তুমি কবুল করে নাও। আমাদের গুনাহ মাফ চাবো আর কতবার আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ গুনাহ মুক্ত থাকার ব্যবস্থা করে দাও। আমাদের বাবা মা দাদা দাদু নামের নামের যারা আজ কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তোমার খাস রহমতের কদমে সুপর্দ করে দিলাম। তোমার বন্ধু আকা মনে করে সুপর্দ করে দিলাম। আল্লাহ তুমি হয়ে যাও, আল্লাহ তুমি হয়ে যাও। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আল্লাহ বয়সের জন্য আল্লাহ আল্লাহ অসুস্থ করবে আল্লাহ তোমার রহমত থাকার জন্য আমাদেরকে কখনো আল্লাহ অসুস্থতার দিক থেকে সকল সমাজে আমাদেরকে ফিরিয়ে আনে। তোমার রহমতের দৌড়কে আল্লাহ আমাদের সকলকে বিস্তৃত করে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি রহমতের দ্বারা ভরপুর করে দাও। আমাদের সকলের জীবনকে তুমি মঙ্গলময় করে দাও আল্লাহ, ভরপুর করে দাও আল্লাহ। রহমত দ্বারা আমাদের সন্তানকে আত্মীয় স্বজন পরিবার করে যে যেখানে আছে সকলকে তুমি রহমত দ্বারা সর্বক্ষণে তুমি বিস্তৃত করে দাও আল্লাহ। আমাদের পরিবারের সদস্যরা যে যেখানে আছে কাছে আছে দূরে আছে আল্লাহ সকলকে তুমি তোমার খাস রহমতের জোরে তোমার বন্ধু উছিলায় আল্লাহ রহমতের চাদর ঢেকে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানরা যারা দূরে আছে আল্লাহ বিভিন্ন দেশে আল্লাহ চাকরি বাকরি করতেছে আল্লাহ আল্লাহ তাদের মনের হাক আর তুমি শুনতে পাও আল্লাহ, তাদের মনের ইচ্ছা কথা তুমি শুনতে পাও আল্লাহ। আল্লাহ কে জালিমদের সাথে আছে কে কার সাথে আছে আমরা আমরা জীবন দুঃখ আল্লাহ আমরা না ভালোবাসতে জানি না তোমাকে আল্লাহ
সত্যিকার ভাবে আল্লাহ তোমার উপাসনা করতে জানি। আমরা তো কিছুই জানি না, আমাদেরকে তোমার জ্ঞানে করে দাও, আমাদেরকে তোমার বন্ধুর জ্ঞানে করে দাও আল্লাহ, আমাদেরকে আল্লাহ আহলে বাইতের জ্ঞানে করে দাও। সকল সময় তুমি তোমার বন্ধু বলেছে আবু বকর কি বলেছেন আমি আমাকে আল্লাহ আমরা কি দোষ করেছি আল্লাহ, আমাদের সকলকে টিকিট ধরতে আমাদের সকলে ব্যস্ত আল্লাহ আমি রাজনীতিকে আমাদের সকলের মনে ভক্তির শব্দের জ্ঞাপন করি আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি রহমতায় ভরপুর করেছো, আমাদেরকে গুণমুক্ত রাখবে, আমাদেরকে অসুস্থতা রাখবে না আল্লাহ। আমরা তোমার খাস রহমতের বন্ধন থেকে আমরা কখনো যেন আল্লাহ সরে না যাই সেই ব্যবস্থা করে দেওয়া আল্লাহ। যা চেয়েছি না চেয়েছি যত ভালো আছে মিছিল করুন আল্লাহ। যদি কিছু ভুল করেছে কিছু দেওয়ার ছিল না যেটা তুমি দেওয়ার ছিলে আমাদেরকে তাই দাও আল্লাহ। তোমার বন্ধু একা বললে আমাদের জন্য যা যা চেয়েছে সব আমাদেরকে দাও। তোমার ওই আল্লাহ আমাদের জন্য যা চেয়েছেন তাই আমাদেরকে দাও। আমরা যদি ওই পাগলের খাতায় না আমাদের নাম যদি ওই পাগলের খাতা থাকে আমরা দুনিয়াতে ছাগল, কিন্তু ওখানে গিয়ে না আমরা পাগল। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ, কবুল করে আল্লাহ। যারা এই মাদ্রাসাতে দান সরকার করবে, সাহায্য করবে, শারীরিক শক্তি, মানসিক শক্তি, অর্থ শক্তি সব কিছু দিয়ে তারা আল্লাহ এই মাদ্রাসার প্রতি আল্লাহ মহব্বত বাড়াচ্ছে আল্লাহ।